ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস। আবার চলে আসলাম আমরা আজকে উচ্চ মাধ্যমিক যারা থার্ড সেমিস্টার পড়ছো। আমরা ইতিমধ্যে পার্ট 1 ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, মোট 10টি কোশ্চেন। আমি কি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20 মার্ক বা 20টি এমসিকিউ কিন্তু আমি কিন্তু প্র্যাকটিস করবো, আর 20টি এমসিকিউর মধ্যে কিন্তু পরীক্ষা আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু পরিচয় করাবো। আমরা কথা দিয়েছি, কথা সেটা রাখছি। পার্ট 1 করে দিয়েছি, ভিডিও লিংক সুন্দর করে ডেসক্রিপশন দেখবো, সেখানে দেখে আসবে। এবং আজকে আমরা শুরু করবো পার্ট 2। এই পার্ট 2 এর মোট আমরা প্রায় 10টা কোশ্চেন পেয়েছি খুঁজে টুজে। তো এখান থেকে যা কমন কিন্তু পার্ট 1 পেয়ে গেছো, এখান থেকেও থাকবে নাম্বার, 1 বা 2 নাম্বার কিন্তু থাকতে পারে। তো এটাও কিন্তু ভিডিও ইম্পর্টেন্ট, বা এই 10টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার যারা পড়ছো, আর পদের নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আজকে লাস্ট পার্ট আমরা কিন্তু ব্যাপার নিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা জাতীয় গ্রামীণ উচ্চ শিক্ষা NCRHE কবে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই অধ্যায়ের কনসেপ্ট আমি কিন্তু সুন্দর করে ক্লিয়ার করেছি, তারপরে কিন্তু আমরা এমসি গুলো নিয়ে এসেছি। চলো প্রথম প্রশ্ন কি বলেছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় NCRHE গঠিত হয় কত সালে? 1948, 1956, 1955। তো বি ইজ দা কারেক্ট আনসার হবে 1956 সালে। কি বললাম? NCRHE পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। এর পুরো নামটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আসবে পরীক্ষা কিন্তু। নেক্সট কোশ্চেন আমরা যাব 2 নাম্বার। কি বলেছে? গ্রামীণ বিজ্ঞান সার্টিফিকেট কোর্স কয় বছরে? 2 বছর, 3 বছর না 4 বছর? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরে বা প্রথম জন সিলেবাস ছিল কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু এসেছে। তো তোমাদেরও বলা যায় না, দিতে পারি সুন্দর করে। কি বলেছে? গ্রামীণ বিজ্ঞান সার্টিফিকেট কোর্স কয় বছর? 2 বছর, 3 বছর, 4 বছর? অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, 2 বছর। গ্রামীণ বিজ্ঞান সার্টিফিকেট কোর্স কয় বছরে? 2 বছর। এই জিনিসটা কি আমরা সুন্দর করে ভিডিওর কনসেপ্ট কিন্তু তখন করেছিলাম, তখন কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করানো হয়েছে। আমরা যাবো এবার 3 নাম্বার প্রশ্ন। কি বলেছে? রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? বাহ, ভালো একটা কোশ্চেন পেয়েছি আমরা। রাধাকৃষ্ণনের কমিশনের অপর নাম কি? খুব ভালো প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসতে পারে। এ নাম্বার মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন সি কোটারি কমিশন। আমরা এখন কোন কমিশন পড়ছি? আমরা এখন কোন কমিশন পড়ছি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অতএব আমাদের রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কারণ এর নাম অনুসারে কমিশন রাখা হলো কি? রাধাকৃষ্ণন কমিশন। পরে এই নামটাকে চেঞ্জ করে রাখা হলো কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? আমরা এর আগের দিন কিন্তু করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? কনভেক্স, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। চলো আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নতে। কি বলেছে? ইউজিসি। ইউজিসি প্রণাম কি? আমরা এর আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম। ইউজিসি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসবে। প্রণাম কি? অপশন এ দেওয়া আছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, অপশন বি দেওয়া আছে ইউনাইটেড গ্রান্ট কমিশন। তো কোনটা হবে? দুটো আমি দিচ্ছি অপশন, যাতে তোমরা কনফিউজ না হও, তোমাকে শিখতে হবে ব্যাপারটা। ইউজিসি প্রণাম হবে কি? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাদা ভাগ দেবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এখানে আছে ইউনাইটেড, এটা হবে না, আমাদের কি হবে? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। 1953 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল, মাথায় রাখবে আবার। চলো 4 নম্বর। এবার যাবো আমরা 5 নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতবর্ষে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংখ্যা, অথবা বর্তমানে ভারতবর্ষে NCRHE এই সংস্থা কয়টি? অপশন আছে 14টি, 16টি, 18টি। আমরা কোনটা বেছে নেবো? তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, 14টি হবে কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট, 14টি হবে কি? যে বর্তমানে ভারতীয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংখ্যা কিন্তু ছিল। তার মধ্যে ছিল আমাদের কলকাতায়। কলকাতায়তে আমাদের কিন্তু এই গ্রামীণ একটা শিক্ষা আছে, যেন কি? শ্রীনিকেতন। কি নিকেতন হতো? শ্রীনিকেতন। শ্রীনিকেতন, যে কিনা বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তৈরি করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তৈরি করেছিল। তাহলে কলকাতার মধ্যে পাওয়া যাবে কোন শিক্ষা? শ্রীনিকেতন। শ্রীনিকেতন কে তৈরি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নে যে আছে পশ্চিমবাংলায় একটি গ্রামীণ শিক্ষা সংস্থার নাম, আমরা তখন কি লিখবো? শ্রীনিকেতন। শ্রীনিকেতন কোথায় পাওয়া যাবে? কলকাতা, মালদা, ইসলামপুর কোথায় পাওয়া যাবে? কলকাতায় কিন্তু পাওয়া যাবে। খুব ভালো প্রশ্ন, এসে থাকবে পরীক্ষায়। এবার যাবো আমরা 6 নম্বর প্রশ্নতে। কি বলেছে? বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদককে, আমরা এর আগের দিন ভালো করে বারবার করে আলোচনা করছিলাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতিকে এবং বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সম্পাদকের নাম কি? তো আমরা কিন্তু এর আগের দিন কিন্তু আলোচনা করছিলাম, তোমরা কিন্তু অপশন দেখে বলতে পারবা। বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর টিগার্ড, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, না তারাচাঁদ? কোনটা হবে? এ, বি, সি? কোনটা হবে? তাদের বলতে শুরু করে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। কারণ আমরা এর আগের দিন শুনে দিয়েছিলাম ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এসেছিলাম। কি বাজে? সিদ্ধান্ত। কি বাজে হতো? সিদ্ধান্ত কিন্তু বাজবে। ডক্টর নির্মল কুমার কি? সিদ্ধান্ত। বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আর ডক্টর টিগার ছিল কি? এটা বিদেশি ছিল। এটা কি ছিল? বিদেশে আমরা পড়েছিলাম। এবার যেমন আমরা 7 নম্বর প্রশ্নতে। এনসিসি প্রণাম কি? এনসিসি প্রণাম কি? এটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, যেটা অ্যাকচুয়ালি শরীর চর্চার জন্য আমাকে এই সংস্থাটা কিন্তু তৈরি করেছে। এনসিসি অনেক কলেজে কিন্তু দেখানো হয়েছে বা এই কোর্সটি কিন্তু দেওয়া হয়েছে। প্রণাম কি? ন্যাশনাল ক্যাডেট কর্পস, না নেচার ক্যাডেট কর্পস?
কোনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা বেশি করে লিখিনি কারণ আপনাকে কনফিউজ তৈরি করতে চাই না ওই জন্য। তো এনসিসি প্রোনাম কি হবে? এন ফর হবে ন্যাশনাল, সি ফর হবে ক্যাডেট, আর সি ফর হবে কি? ক্রপস। কি হবে? ক্রপস। তো ন্যাশনাল, ক্যাডেট কি হবে? ক্রপস। এই ছিল আমাদের এই কয়েকটা কোশ্চেন। এবার কিন্তু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে? কৃষি বিজ্ঞান কোর্স কয় বছরে? 2 বছর, 3 বছর না 5 বছর? কৃষি বিজ্ঞান কোর্স অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 বছর ছিল মাত্র আমাদের এই সংস্থা বা এই কোর্সটা ছিল আমাদের কয় বছরের জন্য? 2 বছরের জন্য কোর্স ছিল কি? কৃষি বিজ্ঞান কোর্স। মাথায় রাখবে, খুব ভালো প্রশ্ন। কৃষি বিজ্ঞানের কোর্স কয় বছর? আর পেয়েছিলাম আমরা গ্রামীণ বিজ্ঞান সার্টিফিকেট কোর্স কয় বছর? 2 বছরের জন্য। খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা অ্যান্সার কি হবে? কৃষি বিজ্ঞানের কোর্স কয় বছর আমাদের? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2 বছরের জন্য। এবার লাস্ট প্রশ্ন আমরা শেষ করে 9 নাম্বার কি হচ্ছে? এনসিআরএচই এর প্রণাম কি? যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এন ফর ন্যাশনাল, সি ফর কাউন্সিল, আর ফর হবে রুরাল, আর এস হবে কি? হায়ার, আর ই ফর কি হবে? ইরিগেশন। তাহলে কি হলো? ন্যাশনাল কাউন্সিল অফ আর থেকে রুরাল হায়ার ইরিগেশন। অপশন গুলো আছে এ না বি তে আছে? বি এতে আছে কি? ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, আর অপশন বি তে আছে ন্যাশন, কি আছে? ন্যাশন কাউন্সিল অফ রাইট টু এডুকেশন। তাহলে এটা তো হবে না, আমাদের অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কেমন লাগলো এই কতগুলো কোশ্চেন? আর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও মিলে শুনে তুমি দেখবা, অবশ্যই তুমি 2 থেকে 3 কিন্তু করবা। তাছাড়া বিগত বছরের প্রশ্নগুলো তুমি উঠিয়ে দেখলে শুনে তুমি কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তুমি দেখতে পাবে। তো কেমন হলো ভিডিওটি? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।